আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে সকালটাই আমার অনেক সুন্দরভাবে শুরু হয়েছিল। এই যে রুমটা গুছানো দেখছেন, এটা কিন্তু গুছিয়েছে আমার আব্বু, যে কিনা বাসায় এক গ্লাস পানিও ঢেলে খায় না। তার জুতাগুলো পর্যন্ত আমার ছোট বোন আগায় দেয়। সে আমার বাসায় এসে সব কিছু গুছিয়ে রাখে, ইভেন সে যাওয়ার আগে তার জামাটা অব্দি ভাঁজ করে রেখে গেছে। কালকে রাত্রে আমি ঘুমাতে পারছিলাম না, বরাবরের মতোই রামিস আমাকে সারা রাত জাগিয়ে রেখেছিল। তো আব্বু সকালে ডাক দেয়নি, রাকিব আর আব্বু মিলে নাস্তা করে বের হয়ে গিয়েছিল। তো আমি ঘুম থেকে উঠে আমার বাচ্চাদের নাস্তা রেডি করছিলাম। এর মাঝেই আমার আবার পায়ে ব্যথাটা শুরু হয়ে যায়। লাস্ট 2-3 দিন ধরে আমার পায়ে অসম্ভব ব্যথা। আজকে ব্যথাটা আরও বেড়েছে। সন্ধ্যার পর থেকে দেখতেছি পাটাও একটু ফুলে গিয়েছে। আসলে আমি জানি না কি হচ্ছে আমার সাথে। তো এখানে সম্ভবত আমি 2টো রুটি ভাজার পরপরই বেডে চলে যাই, মানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো আজকের পুরোটা ব্রেকফাস্ট আমার বড় মেয়ে রুমাইসা রেডি করছিল। আমি আরও 2 বছর আগের থেকে ওদেরকে একটু একটু করে বেসিক রান্নাটা শেখাচ্ছিলাম, যেমন ভাত রান্না। আমি ডিম ভাজতাম, ওরা দেখতো। কখনো একা একা সব কিছু করেনি, কিন্তু আজকে তারা মানে মাশাআল্লাহ আমার মেয়ে একা একাই ডিম ভেজেছিল এবং রুটি ভেজেছিল। এই যে আবার রুটি মানে কেচি দিয়ে সে কেটে ডিজাইন করেও নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বয়সেই বড় মেয়ের হাতের সেবা পাচ্ছি। শুধু বড় মেয়েই বলবো না, আমার 2 বাচ্চাই আমার খুব সেবা করে। আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য বিশাল ভালো। তো মেয়ের হাতের নাস্তা খেয়ে খুব ভালো লাগছিল। পেন কিলার দিয়ে ব্যথাটা কিছু কমে আসার পরে আবার কাজে লেগে গিয়েছিলাম। তো আমার রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। আমার বেডের পাশে এই গাছটা অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না, তো আজকে এটা আমি পানি দিয়ে ধুচ্ছিলাম। তো ধুয়ে এটাকে আমি বেলকনিতে রেখে আসছিলাম পানিটা ঝরার জন্য। এই গাছটাও অলমোস্ট 2 বছর ধরে আমার সাথে আছে। আরও কয়েকটা গাছ কিনতে হবে। এর মধ্যে আব্বু বাসার তার যত কাজ ছিল বাহিরে, সেগুলো ছেড়ে বাসায় চলে আসে। আব্বুর কিছু চুল পেকে যাচ্ছিল, সেগুলো আমি কালার করে দিচ্ছিলাম। নর্মালি বাসায় থাকলে আমি আব্বুর চুল কালার করে দিতাম, তো আজকে সেটাই করছিলাম অনেক দিন পর। তারপর আর অনেকক্ষণ কিছু করা হয়নি। বিকেলবেলা বাসার সবার জন্য একটু নুডলস রান্না করছিলাম। এটা কি জানি নামটা, ও এটার নাম সম্ভবত সয়াবিন। আমি এখানে চিকেন, সয়াবিন, কিছু সবজি মিশিয়ে রান্না করেছিলাম। বাচ্চারা তো মানে সবজি খেতে চায় না, তো ঘুরিয়ে ঘাড়িয়ে ওদেরকে আসলে সবজি খাওয়ানো হয়। তো আমি আসলে নুডলসটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে আবার যেমন আয়ান আমাকে হেল্প করছিল, সব জিনিস আগিয়ে দিচ্ছিল। আসলে আমার বাচ্চাগুলো আমাকে অনেক হেল্প করে। আমার মাঝে মাঝে নিজেকে অনেক লাকি মনে হয়। তো অনেক অনেক টাকার মালিক হয়নি, তবে 2টা ছেলে মেয়ে পেয়েছি যারা আমাকে অনেক আদর করে, আমাকে একদম বাচ্চার মতো তারাই উল্টো দেখে। বয়সে আমি হয়তো আমার মাকে জীবনে কখনো কাজ করে দিয়েছি কিনা আমার মনে পড়ে না, তো আমার বাচ্চারা আমাকে দেয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আল্লাহ আসলে এগুলো শিখিয়ে দেয়। তো এখানে আমার চাউমিন রান্না করার পরপরই আমি এখানে মুরগি রান্না করে নিচ্ছিলাম, কারণ অলরেডি 7টা বেজে গিয়েছিলাম, চাচ্ছিলাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলতে। তো এখানে সব রেডি করে নিয়ে আমি আলুটা একটু ভেজে নিচ্ছিলাম। আমার আজকে আলু একটু ভাজা দিয়ে তারপর রান্না করতে ইচ্ছা করছিল, তো যেইটা ভাবনা সেটাই কাজ। এখানে আমি আলুগুলো ভেজে রান্না শুরু করে দিয়েছিলাম। তো এখানে রান্না করতে করতে হুট করে আমার মনে পড়লো যে এই কয়েকদিন তো বেশ ভালো গেল, শরীর খারাপ গেল, মনটা ভালো ছিল, আব্বু বাসায় ছিল। তো ইনশাল্লাহ আব্বু কালকে সকালে চলে যাবে। তো এটা চিন্তা করে মনটা আবার খারাপ হয়ে গেল। আবার কবে না কবে দেখা হয়। আমার আব্বু ভাই বোনের বাসায় থাকলে মন শরীর এমনি অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, কিন্তু যখন তারা চলে যায় তখন আমার শরীর আবার খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। তো এখানে আমি মুরগি রান্নার পাশাপাশি সালাদ কেটে নিচ্ছিলাম। সালাদ কাটতে কাটতে মুরগি রান্না হয়ে গিয়েছিল। দেন আমার আব্বুর ফেভারিট পোলাও, যেটা সে আমি আসলে বাসায় আসলেই বলে রান্না করে দিতে। রাকিব তো বলেই যে তোমার হাতের পোলাওটা তোমার আব্বুর অনেক পছন্দ, তাই হয়তো পোলাওয়ের কথা বলে।
এখন আসলে আব্বু আসলে একদিনের জন্য হলো পোলাও রান্না করি, তো সেটাই করছিলাম। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পা ব্যথাটা যাতে তাড়াতাড়ি কমে যায় আর আমার শরীরটাও ভালো হয়ে যায়। আমার মনে হয় শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কি করার, দায়িত্ব তো দায়িত্ব, এই দায়িত্ব তো পালন করতেই হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন এবং তাড়াতাড়ি যাতে আমার ভাই বোনের সাথে দেখা করতে পারি তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।